2026-27 অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত এডিপি দেশের উন্নয়ন পরিকল্পনায় একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, ভঙ্গুর অর্থনীতি থেকে দেশ কিভাবে ঘুরে দাঁড়াবে এ নিয়ে আগামী 5 বছরের একটি পরিকল্পনা থাকবে সামনের বাজেটে। হাসান মাহমুদের রিপোর্ট। দুর্নীতি, অর্থ পাচার, মাত্রাতিরিক্ত ঋণের বোঝা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, উচ্চ মূল্যস্ফীতি দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে তুলেছে। আর এসব বাস্তবতা মাথায় রেখেই সাজানো হচ্ছে বাজেট। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক পরিষদ এনইসির বৈঠক। দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 2026-27 অর্থ বছরের জন্য এনইসি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে 3 লাখ কোটি টাকা। এতে নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,99,000 কোটি টাকা, আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, আমরা একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সামনের দিকে যাচ্ছি। এটা পুনরুদ্ধার কিভাবে হবে, উত্তরণ কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কি হবে।